ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইউনিট 5-এ যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা, এই চ্যাপ্টারটি থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তা তোমাদের বর্তমানে তো বিভিন্ন এমসিকিউ বইগুলো বেরিয়েছে, তা সবার পক্ষে তো সব বইগুলো কেনা সম্ভব নয়। তাই আমি যেটা করেছি, ওই 5-6টা বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিছু এমসিকিউ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো এক জায়গায় করে নিয়ে সেটার নাম দিয়েছি টার্গেট 35। এটা যেমন ধরো পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা চ্যাপ্টারটি করা আছে, এখানে মোটামুটি কঠিন ও গ্যাসীয় অবস্থা নিয়ে টোটাল প্রায় 100টার মতো কোশ্চেন করা আছে। একইভাবে এটা যেমন পরমাণুর গঠন চ্যাপ্টারেও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে পরপর করা আছে। এটা যেমন রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এখান থেকে করা আছে। এইগুলো আমরা পরে কোনোদিন আলোচনা করব। এখন আমরা গ্যাসীয় অবস্থা থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা একে একে আলোচনা করছি। দেখো, যেমন এখানে 25 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে যে হিলিয়াম গ্যাস অন্য একটি গ্যাস বি অপেক্ষা দ্বিগুণ বেগে ব্যাপিত হয়। হিলিয়াম গ্যাসের বাষ্প ঘনত্ব 2 হলে বি এর আণবিক গুরুত্ব কত? চারটা অপশন দেওয়া আছে 8, 24, 16 আর 4। তো এখানে দেখো হিলিয়াম গ্যাস কয়েকটা যেন 25-এরটা। হিলিয়াম গ্যাস আমরা ব্যাপন হারের সাথে আণবিক গতির যে সম্পর্কটা জানি যে R1/R2 ব্যস্ত সম্পর্ক, তাহলে উপরে থাকবে M2 আর নিচে থাকবে M1। তাহলে এখানে প্রথম যে গ্যাসটা যে হিলিয়াম গ্যাস, তাহলে এই সম্পর্কটা আমরা এইভাবে লিখতে পারি যে R অফ হিলিয়াম, বা এখানে R1 হচ্ছে রেট ব্যাপন হার, R অফ হচ্ছে এখানে অন্য একটা গ্যাস বি সমান হচ্ছে আণবিক ভর, এটা উল্টে যাবে, তাহলে এখানে আণবিক ভর বি ডিভাইডেড বাই আণবিক ভর হিলিয়াম। এখন বলে দিয়েছে যে হিলিয়াম গ্যাস অন্য একটি গ্যাস বি অপেক্ষা দ্বিগুণ বেগে ব্যাপিত হয়, তাহলে রেট অফ হিলিয়াম এটা হচ্ছে অন্য গ্যাস তার ব্যাপন হারের দ্বিগুণ, তাহলে আমরা আর অফ হিলিয়াম বাই আর অফ অন্য গ্যাস ইজিক্যাল টু 2 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিলাম 2 ইজিক্যাল টু, এক্ষেত্রে যেটা বলেছে যে আণবিক ভর বি, বি এর কিন্তু আণবিক ভরটা বলেনি, বি যেটা বলেছে হিলিয়াম গ্যাসের বাষ্প ঘনত্ব 2 বলেছে, আর বি এর আণবিক গুরুত্ব বার করতে বলেছে। তাহলে হিলিয়ামের বাষ্প ঘনত্ব যদি 2 হয়, তাহলে হিলিয়ামের আণবিক ভর কী হবে 2 ইন্টু তার বাষ্প ঘনত্ব, এটা সম্পর্ক। তাহলে এটা সমান হচ্ছে √mb/4, এটা স্কোয়ার করে দিয়ে স্কোয়ার করলে 4 ইজিক্যাল টু এটা হয়ে যাবে mb/4। তাহলে অতএব mb সমান হচ্ছে 4×16, অর্থাৎ অন্য যে গ্যাসটা বি তার আণবিক ভর হচ্ছে 16। তাহলে 25টা হয়ে গেল। এরপর দেখো 26-এ যে কোশ্চেনটা দিয়েছে, নিম্নলিখিত কোন গ্যাসগুলির ব্যাপন হার সমান হবে? দিয়ে 4টা অপশন দিচ্ছে, আমরা একে একে দেখি। প্রথমে যে অপশনটা দিয়েছে বলে যে ব্যাপন হার সমান হবে, প্রথমে অপশনটা দেখো 26-এর N2O আর আছে C3H8। এখন ব্যাপন হার সমান হতে গেলে ব্যাপন হারের সম্পর্কটা আমরা কি পেলাম যে রেট অফ, ধরো কোনো একটা গ্যাস রেট অন R1/R2 সমান হচ্ছে √m2/m1। এখন উভয় গ্যাস, এখানে যে কোনো দুটো গ্যাস দিচ্ছে R1 R2 যে কোনো গ্যাস ধরলাম, এই দুটো গ্যাসের রেটটা সমান হতে গেলে সমান চিহ্নটা দেখি 1 হতে হবে, তবেই R1 সমান R2 হবে। এটা 1 হতে গেলে আবার কি হবে, দুটো গ্যাসের আণবিক ভরকে সমান হতে হবে। তাহলে যতগুলো অপশন আছে তাদের মধ্যে আমরা দেখব যে কার কার আণবিক ভরটা সমান হচ্ছে। প্রথম অপশন আছে N2O আর C3H8। তাহলে N2O এর আণবিক ভর হচ্ছে 28 + 16 হচ্ছে 44, আর একটা দিচ্ছে C3H8 এর আণবিক ভর হচ্ছে 12×3 = 36 + 8 সমান হচ্ছে 44। তাহলে N2 আণবিক ভর 44, আবার C3H8 এর আণবিক ভর হচ্ছে 44। তাহলে আণবিক ভর যেহেতু এই দুটো গ্যাসের সমান, তাই এই দুটো ব্যাপন হারও সমান। বাকি অপশনগুলো যদি আমরা দেখি তাহলে দেখব কোনো ক্ষেত্রে কিন্তু আণবিক ভর সমান হচ্ছে না। তাহলে 26-এর অ্যান্সার হচ্ছে এ, N2O and C3H8। এরপর দেখো 28-এর একটা কোশ্চেন আছে, সিও গ্যাসের জন্য পিভি বনাম পি এর প্রদত্ত লেখচিত্র পাওয়া গেল। লেখচিত্রটা এখানে দেওয়া আছে, এক্স বিন্দুতে সিও গ্যাসের সংনমতা গুণকের মান হবে। এক্স বিন্দু বলতে এখানে এক্স ডিনোট করে দিয়েছে, তাহলে আমরা
গ্রাফটা টানছি, এটা একটা সিও গ্যাসের মানে কার্বন মনোক্সাইড গ্যাসের পিভি ভার্সেস পি লেখচিত্র। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আর সরলরেখাটা হচ্ছে এরকম। এখানে একটা বিন্দু দিচ্ছে এক্স, এই বিন্দুতে বলছে গ্যাসের সংনমতা গুণকের মান কত হবে। এখন আমরা জানি যে পিভি সমান হচ্ছে আটটি তো নয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আটটি, তাহলে এখানে কি লিখবো জেড আটটি, বা জেড সমান কি পিভি বাই আটটি। এই জেডটা কি সংনমতা ধ্রুবক বলা হয়। এখন কোনো ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, এক মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে আটটি। এখন এই বিন্দুতে বলেছে, এই বিন্দু মানে কি গ্যাসের চাপটা অনেকটা বেশি, তাহলে খুব বেশি চাপে পি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার, এই রাশিটিকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই সমীকরণটা তখন কী হয়ে যাবে, পি ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে আটটি। এখন আমাকে এই জেডের মানটা বার করতে বলেছে, জেডের মান বার করতে গেলে আমাকে পিভি মানটা এখান থেকে বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো পিভি মাইনাস পিবি সমান আটটি, বা পিভি সমান হচ্ছে আটটি প্লাস পিবি। এখন এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে পিভি জায়গায় লিখে দেবো আটটি প্লাস পিবি বাই আটটি, তাহলে এটা সমান হচ্ছে ওয়ান প্লাস পিবি বাই আটটি। তাহলে জেড এই সংনমতা ধ্রুবক, এর মান হচ্ছে ওয়ান প্লাস পিবি বাই আটটি। তাহলে এখানে যে অপশানটা আছে সি এর বি, সি এর অপশানে দেখো লেখা রয়েছে ওয়ান প্লাস, আচ্ছা এটা পিবি, ওয়ান প্লাস পিবি বাই আটটি, এই অপশানে ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো 29-এর, ভ্যান ডার ওয়াল সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণে পরিণত হয় কখন। এখন এটা আমরা জানি যে ভ্যান ডার ওয়াল সমীকরণটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আর সেই সমীকরণটা আদর্শ গ্যাসে কখন রূপান্তরিত হবে, যখন গ্যাসের চারটে অপশন দিয়েছে দেখো এখানে, উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, শুধুমাত্র উচ্চ চাপে। নিম্ন চাপে কি হয়, গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে, অর্থাৎ কণাগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় শূন্য। আবার উচ্চ উষ্ণতাতেও কণাগুলোর গতিশক্তি খুব বেশি হয়, তাই দূরে দূরে থাকে, তখনও কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কি শূন্য ধরা হয়, তখনই একমাত্র ওই আদর্শ গ্যাসটা কি বাস্তব গ্যাসে নেই, বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসে নেই আচরণ করে। তাহলে ভ্যান ডার ওয়াল সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণে পরিণত হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নেক্সট কোশ্চেন দেখো, একটি বদ্ধ পাত্রে 1:4 অনুপাতে রাখা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান, O2 এর আংশিক চাপ কত। এখন 30-এর কোশ্চেন, এটা বদ্ধপাত্রে 1:4 অনুপাতে রাখা আছে, তাহলে ধরে নিই হাইড্রোজেন গ্যাস আছে x গ্রাম, আর আমাদের অক্সিজেন গ্যাস আছে 4x গ্রাম। দিয়ে বার করতে বলেছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। তাহলে আমরা এখানে অক্সিজেনের আংশিক চাপ বার করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন সমান কি টোটাল চাপ ইন্টু অক্সিজেনের মূল ভগ্নাংশ। ঠিক আছে, এখন এই পি এর মানটা বলে দিয়েছে দেখো যে বায়ুমণ্ডলের চাপের সমান, তাহলে এখানে পি সমান কি, পি সমান হচ্ছে 1 ATM, 1 বায়ুমণ্ডলের চাপ। আবার একইভাবে আমরা যদি হাইড্রোজেন গ্যাসটা নিই, তাহলে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন সমান হচ্ছে টোটাল চাপ ইন্টু হাইড্রোজেন গ্যাসের মূল ভগ্নাংশ। কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাসে বার করতে বলেনি, আমাদের বার করতে বলেছে শুধুমাত্র অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত। তাহলে আমরা এখানে করছি দেখো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন সমান হচ্ছে পি এর মান 1, তাহলে 1 ইন্টু নাইট্রোজেনের মূল ভগ্নাংশ। এখন নাইট্রোজেনের মূল ভগ্নাংশ মানে হচ্ছে নাইট্রোজেন নিজে কত মোল আছে, এটা মূল ভগ্নাংশটা এক্স দিয়ে প্রকাশ করছে, এক্স অফ O2, এটা হচ্ছে এক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন গ্যাসের পার্শিয়াল চাপ সমান হচ্ছে 1 ইন্টু ওর মূল ভগ্নাংশ মানে হচ্ছে অক্সিজেন নিজে কত মোল আছে ডিভাইডেড বাই এন অফ O2 প্লাস এন অফ H2। ঠিক আছে, তাহলে এখন 1 ইন্টু এন অফ O2, নাইট্রোজেন মোল, নাইট্রোজেন আছে কত মোল, নাইট্রোজেন বলছি অক্সিজেন আছে কত মোল 4 গ্রাম, 4x গ্রাম ধরে নিয়েছি, তাহলে 4x বাই এর আণবিক ভর হচ্ছে 32 ডিভাইডেড বাই আবার 4x বাই 32 প্লাস মোল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন কত গ্রাম ধরে নিয়েছি x গ্রাম, তাহলে x বাই 2। এবার এটা সরলীকরণ যদি করি তাহলে 1 ইন্টু এটাকে ভাগ করে দিই
ওইটা দিয়ে, তাহলে 1 এটা হচ্ছে 1, হচ্ছে x/2, এটা হচ্ছে 32/4x। তাহলে এক্ষেত্রে x কেটে গেল, এটা হচ্ছে 4×16, তাহলে 1/1 + 4 সমান হচ্ছে 1/5। তাহলে এটা পার্শিয়াল প্রেশার অফ অক2 সমান হচ্ছে 1/5 সমান হচ্ছে অপশানে কী কী আছে 0.285 ATM আছে। তাহলে এখানে এটা সমান 0.5×10 2 ATM। তাহলে উত্তরটা হবে 30-এর বি। আর আমাদের যেহেতু এখানে হাইড্রোজেন বার করতে বলেনি, সুতরাং ওটা দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, একটি শুষ্ক অ্যামোনিয়ার বোতলের সঙ্গে শুষ্ক HCl এর বোতলকে যুক্ত করা হলো এবং গ্যাস দুটিকে খুলে দেওয়া হলো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা বলয়টি তৈরি হবে কোথায়? তাহলে এক্ষেত্রে ধরো এটা একটা টিউব, সেই টিউবটা এখানে ধরো একটা সরু ছিদ্র আছে, এই পাশে ধরো HCl গ্যাস আছে আর এখানে অ্যামোনিয়া গ্যাস আছে, দিয়ে এই ছিদ্র দিয়ে গ্যাস দুটোকে ব্যাপন হতে দেওয়া হলো। দিয়ে বলেছে অ্যামোনিয়া আর HCl দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা বলয়টা মানে ধোঁয়ার মতো তৈরি হবে, সেই ধোঁয়াটা কোথায় তৈরি হবে? চারটে অপশন দিয়েছে, টিউবের মধ্যভাগে, HCl বোতলের কাছে, আর একটা হচ্ছে অ্যামোনিয়া বোতলের কাছে। এখন HCl এর আণবিক ভর কত হবে? 1 + 35.5 মানে 36.5, কিন্তু অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে? নাইট্রোজেন হচ্ছে 14 + 3 মানে হচ্ছে এটা 17, আর এটা হচ্ছে 36.5। এখন আণবিক ভর এর বেশি, এর আণবিক ভর কম, এর আণবিক ভর যেহেতু কম, তাহলে অ্যামোনিয়া গ্যাসগুলোর ব্যাপন হারটা কি বেশি হবে? তাই এই HCl এদিকে যে হারে ব্যাপিত হবে, তার থেকে অ্যামোনিয়াটা এদিকেই আরও বেশি করে ব্যাপিত হবে, তাই অ্যামোনিয়া এদিকে বেশি পরিমাণে যাবে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসটা HCl এর সাথে বিক্রিয়া করে ঠিক এই জায়গা করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা উৎপন্ন করবে। তাহলে আমাদের অপশানের উত্তরটা হবে কি HCl বোতলের কাছে, কারণ অ্যামোনিয়ার ব্যাপন হারটা HCl থেকে বেশি, তাই আরও বেশি এদিকে চলে আসবে। এরপর দেখো 32-এর কোশ্চেনটা আছে, ভ্যান ডার ওয়াল ধ্রুবক এর সাপেক্ষে ঊর্ধ্বক্রমে সাজালে পায়। এটা অপশন দিয়ে একবার অ্যান্সার করে দেওয়া আছে, আর্গন, মিথেন, H2O আর C6H6। এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক এ। ভ্যান ডার ওয়াল ধ্রুবক এ মানে কি? কণাগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। এখন যে কণাগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ যত বেশি হয়, তার এর মানটা কি তত বেশি হয়। এখন এক্ষেত্রে দেখো H2O, C6H6 মানে বেঞ্জিন, মিথেন আর এখানে আর্গন, তাহলে এদের অপশন দিয়ে সাজানো হয়। C6H6 এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি, তাই এর মান সব থেকে বেশি। তারপর H2O, CH4 সব থেকে কম হচ্ছে আর্গন। এরপর আরও যে কোশ্চেনগুলো এক্সট্রা আছে সেগুলো আমরা অন্য কোনো দিন আলোচনা করব।